আজ ২৮ জুন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র ফেরদৌসী রহমানের জন্মদিন। বয়সের ঘড়ি ঘুরে তিনি আজ ৮৫ বছরে পা রাখলেন। বয়সের হিসেবে তিনি প্রবীণ, কিন্তু মন আর হৃদয়ে আজও তিনি তাজা, কোমল, প্রেম ভরা এক সুরের পাখি। এখন তো তিনি নিজেই বলেছেন, তার প্রতিটি দিন যেন এক নতুন গান, নতুন সুর। ১৯৪১ সালের কোচবিহারে জন্ম নেওয়া এই কিংবদন্তি শিল্পী বেড়ে উঠেছেন সঙ্গীতের অভয়ারণ্যে। বাবা ছিলেন পল্লীগীতির সম্রাট আব্বাস উদ্দিন আহমেদ। শৈশবেই গান তার প্রাণের সঙ্গে এমনভাবে মিশে যায় যেন নিঃশ্বাস ফেলার মতোই স্বাভাবিক হয়ে ওঠে সুরের সাধনা। ছোটবেলা থেকেই সঙ্গীত ছিল তার খেলা, তার ভাষা, তার ভালোবাসা। জীবনের প্রথম দিকে নিজের জন্মদিন নিয়ে খুব একটা উত্তেজনা ছিল না। বড় ভাই মোস্তফা কামালের জন্মদিন ঘটা করে পালন হতো। গান, কবিতা, হাসি আর আনন্দে মুখর হতো বাড়ি। কিন্তু ১৯৫৬ সালে যখন তিনি মেট্রিকে মেয়েদের মধ্যে সারা দেশে প্রথম হন, সেই বছর থেকেই তার জন্মদিন পালনের শুরু। তারপর সেই দিনগুলো হয়ে ওঠে আরো রঙিন, আরো আবেগ ভরা। তবে এবারের জন্মদিনটা যেন একটু অন্যরকম। গত ১ বছরে তিনি হারিয়েছেন জীবনের ৩টি অমূল্য রত্ন: স্বামী রেজাউল রহমান, ভাই মোস্তফা জামান আব্বাসী আর ভাবি আসমা আব্বাসী। সেই প্রিয়জনেরা আজ আর পাশে নেই, যারা আগের জন্মদিনে কেক আর ফুল নিয়ে ছুটে আসতেন বনানীর বাসায়। কণ্ঠের চাপা কষ্ট নিয়ে ফেরদৌসী রহমান বলেন, জীবন এভাবেই কেটে যায়। তবুও এই জীবন নিয়ে তার কোনো অভিযোগ নেই, বরং ভীষণ কৃতজ্ঞতা। বলেন, আমার আব্বা মারা গেছেন ৫৯ বছরে, আমি তো এখন ৮৫। ভাবতেই অবাক লাগে, জীবনটাকে আমি আনন্দ দুঃখের মিশ্রণ বলেই দেখি। ভালো মন্দ মিলেই জীবন, কারোটা একটু বেশি রঙিন আর কারোটা একটু ফিকে। কিন্তু প্রতিটা দিন যদি হৃদয় দিয়ে অনুভব করা যায়, তাহলে জীবন আসলেই একটা অপূর্ব উপহার। এই ৮৫ বছর বয়সেও তিনি আমাদের শেখাচ্ছেন কিভাবে ভালোবাসতে হয় জীবনকে, স্মৃতি আর সুরকে। আর তার জন্মদিনে আমরা তাকে জানাই হৃদয়ের গভীর থেকে ভালোবাসা আর শ্রদ্ধা। আপনি ছিলেন, আছেন, থাকবেন বাংলা সঙ্গীতের চিরসবুজ প্রেম ও প্রেরণা হয়ে। শুভ জন্মদিন ফেরদৌসী রহমান। আপনার সুরের জাদু ছড়িয়ে থাকুক আরো ১০০ বছর।